গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখানে এসে দাঁড়িয়েছি, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বেড। এই বেডটার দাম নিয়েছিল 7,000 টাকার দাম। আর আমার শাশুড়ি মা কুচবিহার থেকে নিয়ে এসেছিলো, কারণ এই বেডটা নাকি ঘুমালে নাকি অনেক রকমের রোগ সারে, 7 রকমের রোগ সারে, এর জন্য নিয়ে এসেছিলো। আর এখানে এসে দাঁড়িয়েছি, আর আমার সামনে পড়েছিল বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ঘরে কী অবস্থা হয়েছে। কারণ সকালে হচ্ছে সারাদিন বৃষ্টি ছিল, আর সারাদিন বৃষ্টি ছিল, সকালে সমস্ত কাজ করেছি। আর এখানে দেখো জামা কাপড়গুলো ভিজে, শ্বশুরের শালু কাপড়গুলো ভিজা, কী অবস্থা হয়ে আছে। তো সকালে হচ্ছে সমস্ত কাজগুলো করেছি, আবার কি অবস্থা হয়ে আছে। দেখো সবাই দুপুরে খেয়েছে, খেয়ে দিয়ে বাসনগুলো এখানে জমিয়ে রেখেছি। আমি একটু রেস্ট করব, রেস্ট করে বাসনগুলো মেজে নেব। আর এখানে কুকুর এসেছিলো বলে কুকুরটাকে তাড়াতে এসেছি। তো যাই হোক, দেখো কুকুরটা চলে গেছে। এখন আমি একটু রাস্তার দিকে চলে যাব, দেখতে যাব আমার বরমশাই চলে আসছে নাকি। যেহেতু আমার বরকে আমি রোজ রোজ আগাতে যাই, আর রোজ রোজ আগাতে না গেলে একদমই ভালো লাগে না, যেহেতু আগাতে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, রাস্তার দিকে চলে এসেছি। রাস্তায় তো ঘরের দরজাটা বন্ধ করে চলে আসবো। এই দেখতে পাচ্ছ বস্তাগুলোও ভিজে গেছে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তাই বস্তাগুলোও ভিজে কী অবস্থা হয়ে আছে। তো সকালে একবার জল টল কেচে দিয়েছি, কী অবস্থা হয়েছে। এখন আর আমি জল কাচবো না, তো এভাবেই থাকবে, মোটামুটি এরকমই থাকবে। তো আবার সকালবেলা আবার জল কেচে দিতে হবে। আর এই দেখো, এখানে কয়েকটা বাসন আমি মেজে হাঁড়ি টাড়ি রেখে দিয়েছি। তো যাই হোক, শাশুড়ি মা বাড়ি আসলে আবার হয়তো জলগুলো কেচে দিতে হবে। এভাবে তো থাকলে একদমই ভালো লাগবে না। বরমশাই আসার আগে আগে একটুখানি কেচে দিব বা পরিষ্কার করে দিব, কিন্তু উঠানের জলটা কেচে দিব, কিন্তু মুছে দিব না, মুছবো একদম সকালে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি রাস্তার দিকে। তো রাস্তার দিকে গিয়ে দেখবো বরমশাই কখন আসে। আর এই দেখো, এখানে মানে রান্নাঘরে দেখতে পাচ্ছ, রান্নাঘরে সমস্ত জামা কাপড়গুলো ভিজে এক জায়গায় দলা করে রেখে এসেছি। কালকে রৌদ্র দিতে হবে। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কেন জানি না, দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো দেখো, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে জামা কাপড়গুলো, সেগুলো মেলে দেওয়ার জন্য। তো শ্বশুরমশাইয়ের জামা কাপড় যেহেতু আমি ধরি না, শ্বশুরমশাইয়ের জামা কাপড় শ্বশুরমশাই ধরে। তো ওনার জিনিস ধরবো না, কয়েকটা জামা কাপড় ছিল এখানে, বেছে বেছে নিয়ে আমি রান্নাঘরে মেলে দিয়ে এলাম। আর শ্বশুরমশাইয়ের সঙ্গে শ্বশুরমশাইয়ের যে জামা কাপড়, বা শ্বশুরমশাই তো জামা কাপড় পরে না, শ্বশুরমশাইয়ের যে শালুগুলো আছে ওগুলোর সাথে আমাদের জামা কাপড় একদমই মেশাই না। তো একদমই লাগাতে দিবে না, তাই জন্য আমাদের জামা কাপড়গুলো রান্না করে রেখে দিয়ে এলাম। আর এখন আমি চলে যাচ্ছি রাস্তার দিকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তার কি অবস্থা হয়েছে, কি হাল হয়ে আছে জলের। মানে এটা তো রাস্তা না, মানুষের জমির উপর দিয়ে যাওয়া আসা করি আর কি। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এদিক দিয়ে যাওয়া আসা করি, আর রাস্তার কি অবস্থা, জল কাদা একদম অবস্থা শেষ। তো যাই হোক, আমরা এভাবে মানুষের জমির উপর দিয়ে যাওয়া আসা করি, যেহেতু বাড়ি যাওয়ার রাস্তা নেই আমাদের। তো দেখতেই পাচ্ছ এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর কাদাগুলো পার হয়ে ভালো করে দেখে দেখে যাচ্ছি। একটু রাস্তার দিকে যাব, তো দেখবো আমার বরমশাই আসছে নাকি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মিস না করে দেখতে থাকো। আমার বরমশাইকে আমি রোজ এখানে আসি, আর হচ্ছে এটা আমাদের মন্দিরের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে আমি আগের নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আমাদের মন্দিরটা দেখিয়েছি। তোমরা যদি বলো অবশ্যই আবার আমাদের মন্দিরটা দেখিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমার বরের জন্য ওয়েট করছি। যেহেতু আমি রোজই আসি, তাই আমি এখানে একটু ওয়েট করবো। একটু পরে আমার শাশুড়ি মা, আমার চায়ের মেয়ে, ওরাও চলে আসবে জল নিতে, আর আমিও জল নিতে চলে আসবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বরমশাই চলে এলো কাজের থেকে, আর আমিও জলের ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি, একদম জল নিয়ে বাড়ি চলে যাব। এখন বাজে হচ্ছে 5:30। তো জল এসেছে, আর শাশুড়ি মা এখানে বসে আছে, দেখাবো তোমাদেরকে। এই দেখো, এখানে শাশুড়ি মা বসে আছে, আর আমার বরমশাই চলে এলো কাজের থেকে। আর আমার জায়ের মেয়েটা আমার বরমশাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে, যেহেতু কাকা লাগে, তো কাকার সঙ্গে দুষ্টামি করছে। তো এই দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই, উনি চলে যাচ্ছে একটু এক জায়গায় যাচ্ছে ঘুরতে, সেখানে অনুষ্ঠান আছে, সেখানে ঘুরতে যাচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার বরমশাই কাজের থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমার জায়ের মেয়ে দুষ্টামি করছে, ওকে বলছে যে ক্যামেরার সামনে আসতে না, যেহেতু ওর বাবা ক্যামেরার সামনে একদমই আসতে দেয় না। তো আমি বলেছি আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি, প্লিজ তুমি ক্যামেরার সামনের থেকে চলে আসো। বলছে না, কিছু হবে না। তো শাশুড়ি মাও বলছে যে ক্যামেরার সামনে যাস না, তবু যাচ্ছে। তো দেখো আমার জায়ের মেয়ে কাকার সঙ্গে কি দুষ্টামি করছে। আর আমার বরমশাই কাজের থেকে এসেছে, বলছে আমার প্রচণ্ড খাটনি হচ্ছে, দুষ্টামি করে না। তো ক্যামেরাটা অন করা ছিল বলে দুষ্টামি করছে। আর এইদিকে শাশুড়ি মা বসে আছে, ওকে বলছে ক্যামেরার সামনে যেতে না, তবুও ক্যামেরার সামনে আসছে। আর যখনই ক্যামেরাটা অন করব, ওর ক্যামেরার সামনে আসতে খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, ওর বাবা ক্যামেরার সামনে আসতে দেয় না, কিচ্ছু করার নেই, ক্যামেরার সামনে আসতে না দিলে তো ক্যামেরার সামনে আসতে পারবে না। আমিও বলিনি যে ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, দেখো কাকা ভাস্তি কী করছে।
তো দেখো কাকার সঙ্গে দুষ্টামি করছে, এই হচ্ছে ব্যাপার। এরকমই করে সারাদিন, এর থেকে বেশি দুষ্টামি করে দুজনে। মানে কি আর বলবো, দুজনেই বাচ্চা বাচ্চার মতো সারাদিন মানে বাড়িতে আমার বরমশাই যদি বাড়িতে থাকে, আমার বরমশাই বাড়িতে থাকলে সারাদিন একদম ভাস্তিগুলোর সাথে এরকম দুষ্টুমি করতে থাকবে। তো বন্ধুরা দেখো আমার জল ভরা হয়ে গেছে, এখন চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে দেখবো ব্যাগের মধ্যে কী এনেছে। আর আমি রোজ রোজই দেখি কিছু না কিছু আমার জন্য খাওয়ার জিনিস নিয়ে আসবে। আর হচ্ছে টাকা বের করে দিচ্ছে, আর আমার টাকার প্রতি একদমই লোভ নেই। তো আমার বর্মশাই মানে যেটা আমার জন্য খাওয়ার জন্য নিয়ে আসবে সেটাই নেবো। আর এখানে আমার শাশুড়ি মা বলছে যে চলো বাড়ি চলো। তো যাই হোক দেখো আমার জায়ের মেয়ে দেখছে আরও কী কী এনেছে। তো দেখো টাকা, তো আমি তো টাকা একদমই নিব না, আর আমার জন্য খাওয়ার জিনিস তো আজকে আনিনি। তো যাই হোক আমরা জল টল নিয়ে আমার বর্মশাই খালি মানে জলটা আনতে বলেছিলাম, তো খাটনি হয়েছে বলে আনলো না। তো যাই হোক বাড়িতে চলে এলাম জল টল নিয়ে, উনিও আমার বর্মশাই চলে এলো বাড়িতে। তো দেখো বাড়ি এসে এখন ঘরে চলে যাচ্ছে, ঘরে গিয়ে আগে কী করে তো দেখতেই থাকো, তোমরা মিস করো না। তো দেখতে পাচ্ছ ঘরে চলে এসেছি, আমার বর্মশাই একটু ঘরে যেয়ে ড্রেস চেঞ্জ করে একটু টিভি দেখবে।